আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার চয়নদার কাছেই শ্যুট ছিল আর আমার লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন হেয়ারটা জাস্ট হবে আর জুয়েলারিগুলো পরে নিলেই ব্যাস আমি ফুল রেডি। আজকে আমার জুয়েলারিগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল। অলওয়েজ আমি চোকার পরি বা লং কিছু ট্রাই করি, আজ একটু অন্যরকম কিছু ট্রাই করলাম। আর সব থেকে ডিফিকাল্ট পার্ট সেটা হলো ইয়াররিংস পরা। যেহেতু তোমরা আমাকে অল টাইমই খালি কানে দেখো, আমি সেরকম একটা ইয়াররিংস পরি না, আর পরলেও কিন্তু সোনার কানেরই পরি, যে কারণে আমার বিটটা ভীষণই সরু। আর ঠিক এই জন্যই যখন যখন আমি ইয়াররিংস পরি আমার একটা কানে ভীষণ পেন হয়। আমি লিটারেলি দাঁতে দাঁত চিপে কানেরটা পরি আর কানেরটা রিমুভ করি। কিছু করার নেই, শ্যুটে থাকলে তো এটুকু স্যাক্রিফাইস করতেই হবে, না হলে তো একটা ভালো শ্যুট আসবে না। আর এতক্ষণ ধরে এত যত্ন সহকারে যারা আমাদেরকে সাজায়, তারা একটা সুন্দর আর পারফেক্ট ফটোর জন্যই কিন্তু এতটা এফর্ট দেয়। তো আমাদেরকেও একটু তো এফর্ট দিতেই হবে, তাই হাজারো কষ্ট হলেও তাও সেটাকে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিই। যাই হোক, আজকের লুকটা সত্যি বলছি অসম্ভব সুন্দর হয়েছিল। তারপর শ্যুটের শেষে আমাকে তো পুরো ভেজানো হয়েছিল, কারণ দাদা একটা ওয়াটারপ্রুফ মেকআপ করেছিল, যেটা গরমকালে যাতে কারোর কোনো সমস্যা না হয় সেটার জন্যই। তো সেটারই এক্সপেরিমেন্ট করা হচ্ছিল যে জল দেওয়ার পর সেটা ওঠে কিনা। জাস্ট শুধুমাত্র মাস্কারাটাই উঠেছিল, আর কিচ্ছু ওঠেনি সিরিয়াসলি। বাড়ি এসে গরম গরম 1 কাপ চা নিলাম, তারপর একটা লম্বা শাওয়ার নেব। আর সত্যি কথা বলতে কি, যেদিন যেদিন হেয়ারে ক্রিম্পিং বা কার্ল যাই হোক না কেন, বাড়ি এসে আমি শ্যাম্পু করার চেষ্টা করি। কিছু এডিট বাকি আছে, তো খেতে খেতে এডিটটা কমপ্লিট করে নিই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।